আমার আম্মার পেটে এসেছি যখন নানার বাড়িতে ছিল আমার মা বিয়ের আগে, তখন কিন্তু আসেনি। একটা সময় যখন আমার আব্বা আম্মাকে এনেছেন, মহাব্বত হয়েছে, আল্লাহর হুকুম হয়েছে, আমি আমার মার পেটে, আপনি আপনার মার পেটে। কয় মাস ছিলাম? 9 মাস, 9.5 মাস, 10 মাস, 10 মাস 10 দিন, 10 মাস 12 দিন, আল্লাহ যতদিন চেয়েছেন। পয়েন্ট একটু নোট করবেন, আল্লাহ যতদিন চেয়েছেন। অনেক সময় 7 মাসও বাচ্চা হয়ে যায়, অনেক সময় 8 মাসও হয়, আবার অনেক সময় ডাক্তারে ডেলিভারি হওয়ার যে টাইমটা দেয় সেটা ওভার হয়ে যায়, 3-4 দিন ওভার হয়, তারপরে হয় না। ও ডাক্তার, আপনি বলেছেন 9 তারিখ হবে, এখনো পেইন অনুভব হচ্ছে না কেন? ডাক্তার বলে যে এরকম অনেক সময় হয়। আমরা ডেট যেটা দিই সেটা তো অনুমানের ডেট, সম্ভাব্য ডেট, আসল ডেটটা তো রবেই ঠিক করে রেখেছে। কম্পিউটার যেটা দেখায় সম্ভাব্য, আনুমানিক, আর আনুমানিক মানে অনুমান, অনুমান মানে হতেও পারে নাও হতে পারে, 50-50, বৃষ্টি হতেও পারে নাও হতে পারে, 50-50। অনেক সময় মেঘলা আকাশ, বৃষ্টি হওয়ার সম্ভাবনা 99%। এমনও অনেক সময় আমাদেরকে ছাকা দিয়ে ব্যাকা করে আবার রোদ উঠে গেছে, এমনও আবার বৃষ্টির কোনো সম্ভাবনা নাই, রোদ উঠে আছে, বৃষ্টি পড়ছে। এমন কেন? আবহাওয়া অধিদপ্তর বলে আমরা যা বলি অনুমান, গভীর মনোযোগ, আমরা যা বলি অনুমান, আমাদের জ্ঞান অনুমান, আমাদের চোখ অনুমান, আমাদের কম্পিউটার অনুমান, আসলে তো হয় ওইটাই। রব যেটা চাই, রব যেটা হুকুম দেয়, চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এবার আসেন, আমি আম্মার পেটে ছিলাম 9 মাস, আপনি ছিলেন 9.5 মাস, আরেকজন ছিল 10 মাস, আরেকজন ছিল 10.5 মাস, আরেকজন ছিল 11 মাস। এভাবেই হচ্ছে, অনেকে 3 দিন, অনেকে 4 দিন, এমনও ওয়াকিয়া পাওয়া যায়। শুধু এতটুকু বলি, আমি যখন দুনিয়াতে আসলাম, আপনি যখন আমাকে দেখলেন, আপনি যখন দুনিয়াতে আসলেন, আপনাকে অন্যজন দেখলো, আপনার সন্তান যেদিন দুনিয়াতে আসছে, আপনি যেদিন কোলে নিয়ে দেখলেন, তার 2টা চোখ আছে, 2টা কান আছে, একটা নাক আছে, 2টা ছিদ্র আছে, একটা মুখ আছে, একটা জিহ্বা আছে, একটা আলা জিহ্বা আছে, মারি আছে, থুতনি আছে, ঠোঁট আছে, ভ্রু আছে, কপাল আছে, চুল আছে, জুলফি আছে, কান আছে, কানের ভিতরে পর্দা আছে, হাত আছে, কনুই আছে, কবজি আছে, আঙ্গুল আছে, মধ্যম আঙ্গুল আছে, বৃদ্ধ আঙ্গুল আছে, কোমর আছে, হাঁটু আছে, পা আছে, পায়ের পাতা আছে, পায়ের আঙ্গুলি আছে, 5টা আবার 5 রকম আঙ্গুলি আছে, উপরের ফুট আছে, চামড়া আছে, পশম আছে, নিচে পশম নাই, এরকম আছে। বাহিরের যেটা সেটা তো বললাম। এবার যখন এক্সরে মেশিন দিয়ে দেখলো বাচ্চার ভিতরে, আপনার বাচ্চার ভিতরে আপনি দেখলেন, দেখে যে সেখানে একটা কলিজা আছে, একটা হৃৎপিণ্ড আছে, 2টা কিডনি আছে, একটা হাড় আছে, একটা আতুরি আছে, মলনালী আছে, সেটা বের হওয়ার রাস্তা আছে। এবার এত কিছু হলো, যে বাচ্চাকে আপনি দেখলেন, আপনি নিজেরটা কল্পনা করেন, কিংবা আপনি যাকে দেখেছেন তাকে কল্পনা করেন, বের হলো কোন জায়গার থেকে? আম্মার পেট থেকে। কতদিন ছিল? 9 মাস, 9.5 মাস, 10 মাস। শুরুটা কোন জায়গার থেকে হয়েছে? 1 ফোঁটা পানি থেকে, 1 ফোঁটা পানি থেকে, 1 ফোঁটা পানি থেকে। আরো জোরসে বলেন না সুবহানাল্লাহ। 1 ফোঁটা পানি থেকে 2টা চোখ হলো। এবার চোখ বলে তো শেষ করে ফেললেন। চোখের ডাক্তার বলে যে না না, চোখ বলে শেষ করা যত সহজ, বিস্তারিত তত কঠিন। দেখা যায় চোখের একটা সাদা অংশ আছে, তার ভিতরে একটা কালা অংশ আছে, কালার ভিতরে আরেকটা কালা অংশ আছে, মাঝখানে একটা রাজমণি আছে, মাঝখানে একটা রাজমণি আছে। চোখের ভিতরে কত পার্ট, ব্রোর ভিতরে কত পার্ট, পশমের ভিতরে কত পার্ট। লোম, হাতের পশম একরকম, পায়ের পশম একরকম, মাথার গুলা একরকম, ব্রোর গুলা একরকম, চেহারার গুলা একরকম, দাঁত এক একটা এক রকম, সামনের দাঁত একরকম, পাশের দাঁত একরকম, মারির দাঁত একরকম, চোখ একরকম, জিহ্বা একরকম, আলা জিহ্বা একরকম, আতুরি একরকম, কলিজা একরকম, কিডনি একরকম। এবার বিজ্ঞান বলে, জগৎ বলে, হাউ ক্যান পসিবল? 1 ফোঁটা পানি থেকে এত কিছু হয় তো হয় কেমনে? রব বলে তোদের দিকে তাকাইস না, আমি রবের দিকে একবার তাকা। এটা আমি রবের কুদরত।